হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন। লিখেছেন উইলিয়াম সিডনি পর্টার, পপুলারলি নন এজ ও হেনরি। এটি আমাদের এই গল্পটার উপর প্রথম ভিডিও। এটি উইলিয়াম সিডনি পর্টারের ছবি। তিনি একজন আমেরিকান লেখক। তিনি প্রধানত ছোট গল্পের জন্য প্রসিদ্ধ। তার সাথে তিনি কবিতা ও কিছু নন ফিকশনও লিখেছেন। চলো এবার একটু লেখক সম্বন্ধে পড়ি। উইলিয়াম সিডনি পর্টার বেশি ও হেনরি নামেই জনপ্রিয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 11 সেপ্টেম্বর 1862 খ্রিস্টাব্দে নর্থ ক্যারোলিনার গ্রিনসবরো, আমেরিকার একটা প্রদেশ। সেখানকার গ্রিনসবরোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 11 সেপ্টেম্বর 1862। তার বাবার নাম ছিল ডক্টর অ্যালগারনন সিডনি পর্টার। তিনি একজন চিকিৎসক ছিলেন এবং তার মায়ের নাম ছিল মেরি জেন ভার্জিনিয়া সোয়েন পর্টার। তিনি পড়াশোনা করেছিলেন অ্যাভেলিন মারিয়া পর্টার্স এলিমেন্টারি স্কুল থেকে। গ্র্যাজুয়েশন পাস করেছিলেন 1876 খ্রিস্টাব্দে এবং তিনি লিডস স্ট্রিট হাই স্কুলেও ভর্তি হয়েছিলেন। ও হেনরির বিখ্যাত রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হুইসলিং ডিক্স ক্রিসমাস স্টকিং, যেটা 1899 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ক্যাবেজেস এন্ড কিংস 1904 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দ্য 4 মিলিয়ন 1906 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দ্য ট্রিম ল্যাম্প অ্যান্ড আদার স্টোরিজ 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। রোডস টু ডেস্টিনি 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর আমাদের ছোট গল্প অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এই রোডস টু ডেস্টিনি একটি ছোট গল্প, সেখান থেকে নেওয়া হয়েছে। অনার্স এন্ড সম্মানস। আমেরিকার প্রসিদ্ধ সম্মানগুলোর মধ্যে যেমন দ্য পুলিৎজার প্রাইজ, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ইত্যাদি সেই সময় ছিলই না। তাই ও হেনরি এগুলো সম্মানে ভূষিত হননি, কিন্তু তার মৃত্যুর পর তিনি সম্মানিত হয়েছিলেন। 1918 খ্রিস্টাব্দে ও হেনরি অ্যাওয়ার্ড স্থাপিত করা হয়, যেটা আমেরিকান ও কানাডিয়ান ম্যাগাজিনে যে খ্যাতনামা শর্ট স্টোরি গুলো প্রকাশিত হয় তাদের লেখকদের পুরস্কৃত করা হয়। এবং আজ পর্যন্ত এই ও হেনরি অ্যাওয়ার্ড ছোট গল্প লেখকদের কাছে খুব প্রসিদ্ধ ও খ্যাতনামা। উইলিয়াম সিডনি পর্টার মারা যান 1910 খ্রিস্টাব্দের 5ই জুন। অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইনের উপর আমাদের প্রথম ভিডিও এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা গল্পটি নিয়ে আলোচনা করব।